আজ আমি বানাবো ঠেকুয়া। এই যে তার জন্য সব জোগাড় নিয়ে নিয়েছি। এখানে আমি আটা নিয়েছি, আটার সঙ্গে দিয়ে দিচ্ছি সুজি 1.5 কাপ মতো। আমার 700 গ্রাম 750 গ্রাম মতো আটা আছে, তার সঙ্গে 1.5 কাপ সুজি দিলাম। আর দিয়ে দিচ্ছি গোটা মৌরি আর নারকেল কুচিও নিয়েছি আর কুড়িয়েও নিয়েছি কিছুটা, দিয়ে দিলাম। আর দিয়ে দেব ঘি। আমি এখানে 2 চামচ মতো ঘি দিচ্ছি, দিয়ে ভালোভাবে আটাটা মেখে নেব। আমি এইভাবে করি, তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। আবার অনেকে অনেক রকমভাবেই করে ঠেকুয়া, আমি এটাই করা শিখেছি। এই যে এরকম মুঠো বেঁধে গেলে জানবেন ময়ামটা পারফেক্ট হয়েছে। এবার আমি দিয়ে দেব গুড়। আমি গুড়ের বানাচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। আমি গুড়টা গলিয়ে নিয়েছি 2টা এলাচ দিয়ে। এই গুড়টা আমি একটু ছেঁকে ছেঁকে দিয়ে মেখে নেব। আমি আর আলাদা করে ছেঁকে রাখিনি, এই আস্তে আস্তে মেখে নেব। গুড়টা একবারে ঠান্ডা করিনি, আবার খুবও গরম নেই, মিডিয়াম গরম আছে। এটা দিয়ে বেশ শক্ত শক্ত একটা ডো মেখে রেখে দেবো আধ ঘন্টার জন্য রেস্টে, কারণ সুজি আছে একটু ফুলে আর একটু শক্ত হবে। আমি শক্তই মেখেছি, আর একটু শক্ত তাও হবে। এই যে আমার হয়ে গিয়েছে, ছাঁচেতে ঘিও গুলিয়ে নিয়েছি। এবারে আমি শেপ দিয়ে নিচ্ছি ঠেকুয়াগুলোর। এই যে এরকমভাবে, খুব মোটাও না খুব পাতলাও না, এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিই, দিয়ে ছেঁকে নেব। কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এই যে গোল লম্বা, এটাতে 4 রকমের আছে। আমি মাঝের দুটোতে করি না, নিচেরটা আর উপরেরটাই করি, আমার ভালো লাগে এটা দিয়ে দুটো শেপ দিয়ে করতে। এই যে কি সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি গড়ে নিই। আর এদিকে আমার তেল গরম হয়ে গিয়েছে। এই যে একে একে ঠেকুয়াগুলো ছেড়ে দিচ্ছি। আমার তেলটা একটু বেশি গরম হয়েছে, আপনারা আর একটু কম গরম করে ঠেকুয়াটা দেবেন। আমি এইগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নেব। এই যে দেখুন, এগুলো ঠেকুয়াগুলো ভাজতে একটু সময় লাগবে, কম আছে একটু আস্তে আস্তে। এই যে উল্টে পাল্টে ভেজে নেব, আস্তে আস্তে উল্টাবো যেন ভেঙে না যায়। ঠেকুয়া খেতে সবারই ভালো লাগে বলুন, ছট পুজোর মহাপ্রসাদ এই ঠেকুয়া। আমি প্রত্যেক বছরই বাড়িতে বানাই, প্রসাদও যা আসে তারপর আমি বাড়িতে নিজেই একটু বানাই, খেতে ভালো লাগে তাই। এই যে আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন একটুও ভাঙেনি, কিচ্ছু না, কি সুন্দর উল্টানো যাচ্ছে। একটু হালকা হাতে আস্তে আস্তে উল্টে পাল্টে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে আমার হয়ে গিয়েছে, এবার আমি একে একে তুলে নেব ঠেকুয়াগুলো। এই যে দেখুন 2 পিঠই লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই ঠেকুয়াগুলো সব তুলে নেব, দিয়ে আবার আরেক ব্যাচ ভাজার জন্য দিয়ে দেব কড়াইয়ে। আপনাদেরকে বারবার উল্টে পাল্টিয়ে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। লাইটটার একটু ডিস্টার্ব আছে, তার জন্য সরি। এই যে ভাজা হয়ে গিয়েছে দেখুন, লাল লাল করে তুলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা ঠেকুয়া আস্তে আস্তে ভালোভাবে ভেজে নেব কম আঁচে। এক ব্যাচ আমার হয়ে গেল। এই যে এটা আবার দিচ্ছি এগুলো। কে কে ঠেকুয়া খাবেন আমাদের বাড়ি চলে আসুন, সবাইকে ঠেকুয়া খাওয়াবো। এই যে আমার সব ঠেকুয়াগুলো ভাজা কমপ্লিট। এবার এগুলো আমি তুলে নিই, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে ঠেকুয়া ভাজা। এই যে সব ঠেকুয়াগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই যে সব আমার সমানভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন, সামনে পিছনে দুদিকেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখাই, এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে দেখুন। চলুন টাটা, শুভরাত্রি সবাইকে।